আচ্ছা, সরি আমি একটু ফোনে ছিলাম, তো যাই হোক। আচ্ছা, হাকিম ভাই যেটা বললো যে ওই যেদিন আমার নেট ছিল না, ক্লাস ছিল না, তো সেদিন আমি কিন্তু আপনাকে বলেই দিলাম যে ধরেন যে আমার ওই দিন এই ক্লাসটা ছিল, কালকে আমার নেট ছিল না বা গতকাল নেট ছিল না, এরকম ক্লাস ছিল এইটা। তো এই ক্লাসটা কিন্তু আমি পরের দিন যে এবার ক্লাস নিচ্ছি, অর্থাৎ যেদিন যে ক্লাস নিচ্ছি এই ক্লাসটা কিন্তু তখন কভার করছে। আপনি এখন দেখেন স্পেসিফিকলি আমি কোনো টপিক স্কিপ করছি কিনা, আমি এখান থেকে কোনো টপিক স্কিপ করছি কিনা ওইটা আমাকে স্পেসিফিকলি বললে আমি হয়তো বা ওইটা রিটেক ক্লাস নিয়ে নিয়ে নেবো, সমস্যা নেই। কারণ হতে পারে এরকম দু একটা মিস হতে পারে। আমার জানা মতে আমি এখানে এই একটা ক্লাস মিস করেছি। ক্লাস বলতে কি, এই একটা টপিক ছিল, এই টপিকটা এই দুটার ভিতরে মার্জ হয়ে গেছে। আর আজকে এই একটা টপিক আমি কোনটা গেল, হাউ টু কনভার্টিং ফার্স্ট টাইম, এই যে মাই মেথড টু বিল্ড কনভার্টিং ফার্স্ট টাইম ইজি, এটা আমি একদমই করাবো না, কারণ এটা অলরেডি আমার এখানে তিনটা ক্লাস আমি এখানে দিয়েছিলাম। ওয়ান, টু, এই তিনটা ক্লাসে এইটা পুরোটা কভার হয়ে গেছে। এখানে যারা ইয়েটা তৈরি করছে তখন এটা হয়তো খেয়াল করে নাই, কারণ এই তিনটা মিলে একটা ই হয়ে থাকে। একটা পার্সোনাল প্রশ্ন করি, আমাদের ক্লাস শুরু হওয়ার কথা কোন সময়? আমার ক্লাস শুরু হওয়ার কথা 11টায়। বলেন, তারপর বলেন। আপনার দরকার হলে স্পিকারে কথা বলেন, আমার সাথে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই শীতে আমাদের সবার একটু কষ্ট হয়। আচ্ছা, এই শীতে আমারও কষ্ট হয়, কারণ হচ্ছে আমি টানা দুইটা ক্লাস বক বক করে আমি একটু ওই টাইমটাতে একটু ডিনার করি, আমার রাতের যে ডিনারটা সেই ডিনার টাইম করি, ঠিক আছে? তো ওই ডিনার টাইমটা একটু 5-10 মিনিট আপনাকে কনসিডার করতে হবে, উপায় নেই। হুম, কষ্ট সবারই হয়, আপনারও যেমন কষ্ট হয় আমারও কষ্ট হয়, সবারই কষ্ট হয়। তারপরও ওই টাইমটাতে আমি ডিনার করি, যেটা ফ্রাঙ্কলি আপনাদের সাথে বলছি। ওই টাইমটা আজকে ডিনার করি নাই, কিন্তু আজকে হয়তো অন্য কাজে একটু ছিলাম। শীতের মধ্যে সবার একটু কষ্ট মনে। ওকে, গ্রেট। নেক্সট টাইম থেকে সময় অনুযায়ী পাবেন। 11টা 5-10-এর আগে হবে না, কারণ আমার এই জুম ওপেন করতে, জিমেইল লগ ইন করতে আমার 5 মিনিট 10 মিনিট চলে যায়। তো এটা একটু ইয়ে করতে হবে, কনসিডার করতে হবে। ওকে, আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আপনার সিপিএ মার্কেটিং এ যা শিখালেন, সিক্রেট কোনোই কিছুই এখন পর্যন্ত শিখাতে পারেন নাই। আচ্ছা, কি খুবই ভালো কোশ্চেন করেছেন। আপনার যদি পোষায় তাহলে আপনি শিখেন, না পোষালে চলে যান, বুঝতে কোনো সমস্যা নেই। আমি সিক্রেট না, আমার এখানে একটা মডিউল আছে, আমি মডিউলের বাইরে আপনাকে শিখাবো বলছি আমি কোথাও কখনো? এখানে দেখেন একটা ইয়ে আছে, সিপিএ বুম রিসোর্স আমি আপনাকে দিছি। এখানে সিম্পল চিট শিট এটা দিছি আপনাকে, সিপিএ ক্র্যাশার মেথড একটা ইবুক দেওয়ার কথা, সেটা কি আমি আপনাকে দিছি? এখানে দেখেন ভিআইপি বোনাস সেকশন নামে একটা সেকশন আছে, কখনো কি খুলে দেখেছেন? এই ক্লাসগুলো কি হয়েছে? এই ক্লাসগুলো কি হয়েছে? এইগুলা কি হয়েছে? এখানে সিক্রেটের কিছু নাই, এখানে যেই টপিকস আছে এই টপিকসে আপনি শিখতে পারবেন, এই বাইরে কোনো শিখতে পারবেন না। বাংলা হিসাব। এখন দেখেন যে আপনার এটা হয় কিনা, কারণ এই টপিকস এর ভিতরে যা আছে অ্যাজ এ বিগিনার হিসেবে আপনার এই এনাফ। অ্যাজ এ বিগিনার হিসেবে আমি মনে করি এনাফ। এর বাইরে যদি আপনার শিখতে হয়, আপনাকে একটু রিসার্চ করে এইগুলা মিলঝিল করে আপনাকে শিখতে হবে। এখানে এখানে সিপিএ মার্কেটিং ফর বিগিনার্স, এটা নোট ফর অ্যাডভান্স লেভেলের কোনো কোর্স বা নোট ফর ইয়ে হিসেবে কোনো কোর্স, ঠিক আছে? এটা আপনার দেখেন, আপনার যদি পোষায় করেন, না পোষালে না করেন। আমার 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 সম্পর্কে যদি আপনার ইস্যুকোণে যদি কোনো কমপ্লেন জানানোর ইচ্ছা থাকে, আপনি ইস্যুকোণে কমপ্লেন জানাতে পারেন, আমার কোনো কিছু যায় আসে না। আমি ইস্যুকোণের সঙ্গে আমি কথা বলি, আমার টপিক অনুযায়ী ক্লাস হচ্ছে কিনা আপনি এটা মানেন, দেখেন যে আপনার আমার যেমন হোয়াট ইজ সিপিএ মার্কেটিং এটা কি আপনি বুঝছেন কিনা সেটা দেখেন, আপনি এসেনশিয়াল স্টেপ বুঝছেন কিনা সেটা দেখেন, পিপিসি পিপি লিড আর্নিং পেজ এইগুলা কি সেগুলো বুঝছেন কিনা সেটা কথা বলেন। সিক্রেট বিষয় আমি আপনাকে সিক্রেট শিখাবো কিসের জন্য? আমি আপনাকে কেন সিক্রেট শিখাবো? আমি কি এখানে এখানে কি কোথাও কোনো লেখা আছে যে এখানে কোনো সিক্রেট বিষয় আমি আপনাকে শেখাবো? দেখেন তো এখানে কোথাও কোর্সের কোথাও কোনো লেখা আছে যে আমি আপনাকে সিক্রেট বিষয় শিখাবো? আপনাকে সিক্রেট বিষয় আমি শিখাবো কেন? আপনি যেগুলো শিখছেন এইগুলা কাজে লাগান না, কাজে না লাগায় কাজ না করে করে খালি কথা বলেন। আগে কাজে লাগান, লাগায় তারপরে দেখেন হয় কিনা। এখন পর্যন্ত কার চ্যানেলে 50টা ভিডিও আছে আমাকে একটু বলেন তো? ভিডিও মার্কেটিং এর কোর্স গুলো তো প্রথমেই করেছেন, করেন নাই? ভিডিও মার্কেটিং এ যখন আমরা ওই কন্টেন্ট লকিং নিয়ে কাজ করেছি, কন্টেন্ট লকিং না আপনার চ্যানেল কোথায়?
কন্টেন্ট লগিং এর ভিডিও কোথায়? হ্যাঁ, কন্টেন্ট লগিং এ আপনি কয়টা ভিডিও দিচ্ছেন, কোন চ্যানেলে কয়টা ভিডিও দিচ্ছেন, এগুলা তো করেন না, করে খালি ই করলে হবে? বলেন, না করে তো কাজ করলে হবে না, এগুলা দিয়েই সেল আসবে, এগুলা দিয়ে সেল আসবে, করেন না করলে হবে না। আর এগুলো হচ্ছে বেসিক লেভেলের কোর্স, যখনই মনে করবেন এগুলো সবগুলো বেসিক লেভেলের কোর্স। এই বেসিক লেভেলের কোর্স সিক্রেট কখনো নাই, আর সিক্রেট যদি থাকে এখানে লেখাই থাকবে যে সিক্রেট একটা মেথড আপনাকে দেওয়া হবে, এখানে কোথাও লেখা নাই যে আমি আপনাকে একটা সিক্রেট মেথড দিব। এখানে একজন লিখেছেন যে ইমেল সাবমিট পিন সাবমিট নিয়ে ওয়ার্ক করলে তো টপিক নিয়ে কিভাবে ভিডিও মেক, ইমেল সাবমিট পিন সাবমিটে ওয়ার্ক করলে টপিক নিয়ে কিভাবে, আচ্ছা আপনার যে অফারটা আছে ওই অফারটাতে গিয়ে ওই অফারটা দেখবেন নির্দিষ্ট একটা ক্যাটাগরির আন্ডারে পড়বে, সেটা হতে পারে আপনার ওয়েট লস, সেটা হতে পারে যে কোনো ক্যাটাগরি, ফুডের ভিতরে পড়তে পারে বা এডুকেশনের ভিতরে পড়তে পারে, যে কোনো একটা ক্যাটাগরি পড়তে পারে। ওই ক্যাটাগরি অনুযায়ী আপনি যে ইনফরমেটিভ যেগুলা উইকি হাউ বাচ্চা আপনার অনেক ওয়েবসাইট ঘাটাঘাটি করে যে সকল টপিক, যেমন ধরেন যে ওইটা আপনার একটা ই পড়লো যে পিন সাবমিটের যে অফারটা সেটা পড়লো, ধরেন যে এরকম একটা বার্গারের একটা হচ্ছে ইয়া, তাহলে আপনি হাউ টু ইট বার্গার স্লোলি বা হাউ টু ইট বার্গার ফাস্ট এই টাইপের ভিডিও বানাতে হবে। ভিডিও বানায় ওই ডেসক্রিপশনের ভিতরে আপনার ওই পিনের যে লকিং এর যে হচ্ছে ইয়াটা, মানে পিন সাবমিটের যে অফারের লিঙ্কটা, ওই অফারের লিঙ্কটা আপনি শর্ট করে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেন। আবার এটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনি একটা ল্যান্ডিং পেজ বিল্ড করেন, ল্যান্ডিং পেজ বিল্ড করে ওই ল্যান্ডিং পেজটা টোটালি ওর উপর ওই রকম ভাবে বানায় ওটা দিয়ে দেন, এইভাবে দিবেন। অথবা আপনি ওই ধরেন যে ওটা যদি আপনার ধরেন যে একটা আইফোন 7 কিভাবে ফ্রিতে পাবেন, এটা আপনি নিয়ে একটা ভিডিও বানাতে পারবেন। সেটা হচ্ছে যে আপনি iPhone 7 এর ওইখানে গেলেন, যে ল্যান্ডিং পেজ, ওইখানে জাস্ট একটা ওয়াক থ্রু বলে গেল, ওয়াক থ্রু মানে সেই ভিডিওটা কি রকম জাস্ট একটু দেখালেন, অথবা কয়েকটা ছবি নিয়ে একটা iPhone 7 এর একটা স্লাইড বানিয়ে ওটা রেকর্ড করে আপনি ভিডিও আপলোড করবেন, ডেসক্রিপশনে আপনার লিঙ্ক দিয়ে দিবেন, পিন সাবমিটের যে লিঙ্কটা। আচ্ছা, এখানে একটা মিসকনসেপশন আছে আপনাদের এখানে, বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হচ্ছে সেটা হচ্ছে সিপিএ মার্কেটিং বলতে অনেকেই একটা জিনিস বুঝে থাকে, সেটা হচ্ছে যে ক্র্যাক লিস্ট। অনেকেই বুঝেন আপনাদের, আমি জানি যে আপনাদের অনেকেই এই ক্র্যাক লিস্ট মনে করে এখানে আসছেন, যে ক্র্যাক লিস্ট দিয়ে আমি সিপিও করবো, ইমেল মার্কেটিং দিয়ে সিপিও করবো, কিন্তু সিপিও মার্কেটিং ক্র্যাক লিস্টের ডেটিং অফার, এ অফার সে অফার, ওটা অনেক কাহিনী আছে, প্রচুর কাহিনী। আপনাকে অনেক ইনভেস্ট করতে হবে, আপনার টাকা ইনভেস্ট করতে হবে, আপনার এই কিনতে হবে সেই কিনতে হবে, করার পরে আপনি নির্দিষ্ট অনুযায়ী মেল কালেক্ট করবেন, সেই মেল গুলাকে ইমেল মার্কেটিং এর মাধ্যমে আপনি সিপিও অফারটা প্রমোট করবেন। ঠিক আছে, তো এই বিষয়টা হচ্ছে আলাদা একটা প্রসেস। আর এখানে যে মেথড গুলো আছে সেই মেথড গুলো আলাদা প্রসেস। আমি একদম বারবার বলছি, এখানে শুধুমাত্র একটা ট্রাফিক মেথড নিয়ে কাজ করলেই আপনার হবে, এই একটা ফ্রি ট্রাফিক মেথড ইউটিউব, এইটা নিয়েই যদি আপনি একটা চ্যানেল বিল্ড করেন, একটা চ্যানেলে আপনি সব ধরনের সিপিও অফার প্রমোট করতে পারবেন। সেটা হতে পারে জিপ সাবমিট, পিন সাবমিট, আপনার হচ্ছে কোনো প্রোডাক্ট সেলিং, এগুলা। সফটওয়্যার ডেভেলপার ভাই বলছেন, ভাই আসলে সিক্রেট বলে সত্যি কিছু আছে। আচ্ছা, সিক্রেট বলে সত্যি কিছু আছে, থাকতে পারে সিক্রেট, থাকতে পারে সিক্রেট, মানুষের সিক্রেট তো মানুষেরা রিভেল করে না। আপনার অ্যামাজন ইউটিউব চ্যানেলে নাম দেওয়া যাবে? আমার অ্যামাজন ইউটিউব চ্যানেলের নাম নেবেন? আচ্ছা, দিচ্ছি। আর যদিও চ্যানেলের নাম কাউকে দেওয়া না, তারপরে আমি দিচ্ছি, বেস্ট আজম লেখে সার্চ দিবেন, বেস্ট আজম লেখে সার্চ দিবেন। এই যে দেখেন বেস্ট আজম, দিস ইজ মাই, দেখেন তো আমি আপনাদের এখানে কি এত করেছি, দেখেন আমার, দেখেন আমার ভিডিওটা দেখেন, আমার ভিডিওগুলো দেখেন কি আছে দেখেন। আমি কিন্তু বারবার বলছি, দেখেন একটা ভিডিও কিন্তু আপনার র্যাঙ্ক হলেই হবে, একটা দুইটা ভিডিও র্যাঙ্ক হবে এবং সেগুলা ভিউ বাড়বে। যেমন এখানে 189 3 মান্থ আগে কিন্তু এখানে 50টা ভিউ আনবে, এখানে 244টা, এখানে 17টা, এখানে 42টা, এখানে 71টা, এখানে 172টা, এখানে 79টা, কিন্তু আমার এখানে একটা দেখেন, এখানে হচ্ছে 1.7K অর্থাৎ 1700 ভিউ, এখানে 441, এখানে হচ্ছে 43। এরকম ভাবে আমার একটা অ্যাভারেজে যেগুলাতে আমার ভিউ বেশি আসছে, এখানে দেখেন 2000 ভিউ, এর যেগুলাতে ভিউ বেশি সেগুলাতে আমার সেল বেশি আসছে, যেগুলাতে আমার ভিউ কম সেগুলাতে আমার সেল কম। কারণ এগুলো হচ্ছে সব টার্গেটেড, এগুলো হচ্ছে আপনার সব টার্গেটেড, আমার ভিডিও এগুলো সব টার্গেটেড ভিডিও। কি করছি দেখেন, আমার একটা ভিডিওতে আপনি কি আছে এমন, দেখেন তো, একটা স্লাইড বানাইছি, সেই স্লাইডের ভিতরে আমার প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়েছি, দিয়ে বলছি যে ডেসক্রিপশনে
লিংক আছে, তুমি যাও, এই যে দেখেন ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখেন, এই যে দেখেন ডেসক্রিপশনে লিংক দেওয়া। এখন কেউ যদি এখানে ক্লিক করে অ্যামাজনে ঢুকে ঢুকে যদি কেউ কিছু কিনে, তাহলে আমি কমিশন পাবো। এই দেখেন, এটা সিম্পল একটা স্লাইড, জাস্ট একটা স্লাইড, অন্য কিছু না। দেখেন, প্রোডাক্ট, প্রোডাক্টের ইনফরমেশন, এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টের জন্য আপনারা এই ধরনের এই করতে পারেন। ওকে, অনেক কিছুই বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। হ্যাঁ, অনেক কি আর চ্যানেলটা দেখেন, সমস্যা নাই, চ্যানেল থেকে অনেক কিছুই কনসেপ্ট নিতে পারেন, শুধু আমার চ্যানেল না, অনেক চ্যানেল আছে। সিক্রেট বলতে কিছু নাই ভাই, আব্দুল হাকিম ভাই বলেন আর যেই বলেন, সিক্রেট বলতে কিছু নাই, কাজের উপরে কোনো কিছু নাই, কাজের উপরে কোনো কিছু নাই, আপনাকে কাজ করে যেতে হবে, আপনাকে একদম কাজ করে যেতে হবে, কাজের উপরে কোনো কিছু পাবেন না। আপনি খালি যদি বলেন যে এই মেথড সেই মেথড, এই হচ্ছে না সেই হচ্ছে না, আপনার কাজ হবে না। আপনি কাজ করে যান, আপনি একটা লেগে থাকেন, আপনি লেগে থেকে কাজ করে যান, দেখেন হবে, আদারওয়াইজ হবে না। আর আমরা হচ্ছে বাঙালি জাতি, একটু স্কিপ করার অভ্যাস আমাদের সবারই আছে। আজকে এটা হচ্ছে না, এটা হবে না, বাদ, এটা এটা হবে না, বাদ, এরকম না। আপনি একটা দুইটা জিনিস নিয়ে লেগে থাকেন এবং ওইটাই করতে থাকেন, আপনার 10 নম্বর ভিডিও র্যাঙ্ক হবে না, এটা তো গ্যারান্টি আপনি দিতে পারেন না। আপনার 10 নম্বরের ব্লগ যেটা কন্টেন্ট লং এর, সেই ব্লগটা র্যাঙ্ক হবে না, এটা তো আপনি গ্যারান্টি দিতে পারেন। আপনি 8টা 9টা বানিয়েছেন, 10 নম্বরটা আপনি বানালেন, হ্যাঁ হচ্ছে না, বানালেন না। এই টাইপের আপনি কাজ করেন। আর পেইড মেথডে গেলে, পেইড মেথডে যান, পেইড মেথডে গেলে আপনি আজকে সিপিও অফার একটা সিলেক্ট করেন, আপনার টাকা আছে, ইনভেস্ট করেন, আপনি সঙ্গে সঙ্গে রেজাল্ট দেখতে পারবেন। এই কোর্সের ভিতরে সম্পূর্ণ জিনিসটা বেসিক লেভেলের কোর্স, এটা হচ্ছে সম্পূর্ণ বেসিক লেভেলের কোর্স। ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ বেসিক লেভেলের কোর্স, এটা একটা সম্পূর্ণ বেসিক লেভেলের কোর্স। আর বেসিক লেভেলের কোর্সে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, ফ্রিতে আপনার এইগুলাই জানতে হবে, ফ্রিতে এইগুলাতে আপনাকে কাজ করতে হবে। আপনার ফ্রিতে এর চেয়ে বেশি আপনি, আমি গ্যারান্টি দিব আপনাকে, আমি আপনাকে গ্যারান্টি দিব যে আপনি এই ফ্রিতে এইগুলার বাইরে যদি কোনো টপিকস পান, আমাকে নিয়ে এসে দেখাবেন যে এই যে এই জিনিসটা আমি পেলাম, এই জিনিসটা এটা আপনি শিখেন নাই, আমাকে নিয়ে এসে দিবেন। আজকে ভিডিও মেক করা, পাবলিশ করা দেখাচ্ছেন, এখন এক না ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা হয়, বুঝলাম না, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা হয়নি মানে? আপনি কি ক্লাসে ছিলেন? এই যে এখানে দেখেন, এই যে ল্যান্ডিং পেজের এই যে এইটা ক্লাস হয়েছে, এইটা ক্লাস হয়েছে, এইটা ক্লাস হয়েছে, তার মানে কি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা হয় নাই? 1 2 3 4টা ক্লাস হয়েছে ল্যান্ডিং পেজে, এখানে এই ক্লাসগুলো দেখেছেন? এই ক্লাসগুলো একটু দেখবেন। ওই যে আপনারা নিজেরাই দ্বিধাদ্বন্দ্বিত হয়ে গেছেন, একজন বলছেন হয়েছে, একজন বলছে হয় নাই, তাহলে আমি কি বলবো বুঝলাম না। ল্যান্ডিং পেজের 4টা ক্লাস হয়েছে, গ্যালাক্সি Z2 প্রাইম ল্যান্ডিং পেজের 4টা ক্লাস হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা ক্লাসের ভিতরে এখানে একটা খেলে ডোমেইন হোস্টিং পারচেজ ইয়া করা। এই 4টা ক্লাসের ভিতরে আর দেখে যদি আপনি ল্যান্ডিং পেজ বিল্ড করতে না পারেন, দেন আপনার দ্বারা ল্যান্ডিং পেজ বিল্ড করা সম্ভব না। আমি ফ্রি মেথডেও দেখাইছি, পেইড মেথডেও দেখাই, ঠিক আছে? তো এটা আবারও ভালো করে দেখেন, এই টপিকের ভিডিওগুলো যেগুলো আছে, এগুলো আবারও ভালো করে দেখেন ভিডিওগুলো। ও আমি কথা, আচ্ছা আচ্ছা, আপনি যদি প্রবলেম বুঝাতে যদি প্রবলেম হয়, তাহলে আপনি ভয়েসে কথা বলতে পারেন, সমস্যা নেই ভাই। সবগুলো ভিডিও রেকর্ড ভার্সন কি একসাথে পাবো? ডাউনলোড রিভিউ করার জন্য, ডাউনলোড রিভিউ করার জন্য পাবেন কিনা যায় না, কিন্তু সবগুলার ভিডিও শিখুন হচ্ছে, তারা হচ্ছে করছে, আপনারা একসঙ্গে করছে, করে লাস্টের দিকে হয়তো বা আপনাদেরকে একসঙ্গে ওটা দিবে আর কি। ঠিক আছে, সেটা ডিভিডি আকারে হতে পারে, আবার ধরেন আকারে হতে পারে। আর প্রত্যেক ব্যাচ থেকে আপনারা 5 জন বা 10 জন এই এক্সিস্টিং স্টুডেন্টদের নিয়ে একটা ফ্রিল্যান্সিং এর কোর্স হবে, ফ্রিল্যান্সিং এর কোর্স হবে, ওই কোর্সে আপনারা ফ্রিতে এনরোল করতে পারবেন। আমাকে বলা হয়েছে লিস্ট পাঠানোর জন্য, তো আমি লিস্ট পাঠাই দেবো ইনশাল্লাহ। সো এটা ফ্রি একটা কোর্স পাবেন, হয়তো বা 10 দিনে বা 15 দিনে, ওইখানে ফ্রিল্যান্সিং বিষয়টাও আপনারা জানতে পারবেন। আচ্ছা, আমি ইনস্টা পেজ ল্যান্ডিং পেজ বানিয়েছি, আচ্ছা বানাইছেন, তারপরে বলেন ওটা কি পাবলিশ করতে পারেন নাই? মানে
আমি আপনার কোশ্চেনটা আমি কনফিউজ, মানে আমি বুঝি নাই কোশ্চেনটা। আমি ইনস্টা পেজ ল্যান্ডিং পেজ বানিয়েছি। আচ্ছা, তাহলে প্রবলেমটা কোথায়? না, আপনি এখন কি প্রবলেম ফেস করছেন এটা আমাকে একটু বলুন। ও পাবলিক করেন না, এটা পাবলিক করতে পারছেন না, পাবলিক করে ফেলেন এখান থেকে আপনি। ইয়ার উপরে ক্লিক দিয়ে একটু বুঝেন, একটু আপনি খুঁজেন তো দেখি, না হলে আমি নেক্সট ক্লাসে আপনাকে দেখাবো। আপনি এখানে জাস্ট একটু ইউটিউবে যদি একটু সার্চ দেন, একটু মাথা খাটাইতে হবে ভাই। হাউ টু মেক এ ল্যান্ডিং পেজ উইথ কি যেন ইনস্টা পেজ, ফ্রি লিখে সার্চ করেন। দেখেন ফ্রি লিখে সার্চ করলে এই যে হাউ টু ক্রিয়েট ল্যান্ডিং পেজ কিভাবে কি করবেন সব আছে। আপনার জাস্ট খালি একটু ভিডিওগুলো দেখেন, যদি না পারেন আমি আপনাকে পরবর্তী ক্লাসে দেখাবো। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, অনেক কথা বলে ফেললাম। আব্দুল হাকিম ভাই, মনে করে কিছু করবেন না। সিক্রেট বলতে কিছু নাই ভাই, আমি আপনাকে আবারও বলছি, সিক্রেট বলতে যদি আপনি এটাতে পড়ে থাকেন সিক্রেট সিক্রেট করে, কেউই আপনাকে সিক্রেট কখনোই দিবে না। পার্সোনালি কথাগুলো বলার জন্য আমি সরি। আর সিক্রেট বলতে কিছু না, এক কথায় কথার কথা এটাই। হ্যাঁ, আর আপনার শীতের মধ্যে কষ্ট, এটা আমি আমি নেক্সট ইয়ারতে আমারও কষ্ট হলেও আমি থাকবো, আর ইয়ে করে সেই টাইম ঠিক টাইমে থাকবো। আহ, আর আপনি সিপিএ মার্কেটিং এ যা শিখালেন, আচ্ছা আমি যদি শিখাতে না পারি সেটা আমার ব্যর্থতা, আপনারা রিভিউ দিবেন, সমস্যা নাই। আর রিভিউ দিবেন যে আমি এটা শিখাতে পারি নাই, দ্যাটস অল, কোনো সমস্যা নেই। রিভিউতে প্রকাশ করে দিবেন যে আমি আপনাদের শিখাতে পারি নাই। হুম। আর আহ, আমি কেটে দিচ্ছি। আমি যতদূর জানি আব্দুল হাকিম ভাইকে আমি ইনবক্সে অনেক হেল্প করেছি, তারপরে আমি আপনার অনেক কিছু দেখতে চেয়েছি, আপনি দেখাইছেন, আমি আপনাকে অ্যাডভাইস করেছি, তারপরে আপনি আমার উপর কেন এরকম একটু এই ধরনের কথাবার্তা সবার সামনে বলেন, আমি একটু মানে অপমানই হলাম। যাই হোক, সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালাম।